সব ধরনের প্রকল্পকে রাজনীতি ও সিন্ডিকেট মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এজন্য পরিবর্তন আনা হচ্ছে বিধিমালায়, জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন, সময় বৃদ্ধির সঙ্গে দুর্নীতি জড়িত, তাই প্রকল্পের জন্য নির্ধারিত সময় কোনোভাবে বাড়ানো হবে না। আওয়ামী লীগ সরকারের শাসনামলে উন্নয়নের নামে প্রকল্প বাস্তবায়ন ছিল দুর্নীতির ওপেন সিক্রেট। রাজনৈতিক বিবেচনায় যেমন নেওয়া হয় প্রকল্প, তেমনি ব্যয় নির্ধারণও ছিল সিন্ডিকেটের দখলে। অভিযোগ উঠলেও এসব ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ছিল না শাস্তির ব্যবস্থা। সকালে সচিবালয় সরকারি ক্রয় সংক্রান্ত বিধিমালা বিষয়ে বৈঠক শেষে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ সাংবাদিকদের জানান, সব ধরনের প্রকল্পকে রাজনৈতিক এবং সিন্ডিকেট মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এজন্য পরিবর্তন আনা হচ্ছে বিধিমালায়। প্রজেক্টগুলো দেখা যায় যে যেই খরচে অনুমোদন দেওয়া হয়েছে তারপর খরচ বাড়তে থাকে, এগুলো কমানো যায় কি করে এবং কি করে ঠিকাদারদের নিয়োগই হলো সরকারের ক্রয় নীতি। এটাকে আরেকটু যাতে নিয়ম সিদ্ধ করা যায়, যাতে এতে দুর্নীতি কমানো যায়। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য এখন থেকে প্রকল্পের কাজের সাথে স্থানীয় প্রশাসন এবং জনগণকে যুক্ত করা হবে। প্রকল্পের জন্য নির্ধারিত সময় বাড়ানো হবে না জানিয়ে তিনি বলেন, সময় বাড়লে ব্যয় ও দুর্নীতি দুটোই বাড়ে। সময় বাড়লে ব্যয় বাড়বে, এটা খুব স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। একটা কারণ হচ্ছে সরকার প্রকল্প অনুমোদন দেয় কিন্তু সেই সময় টাকাটা দেয় না, টাকাটা গিয়ে অনেক পরে দেয়, ততক্ষণে আবার সবকিছুর দাম বেড়ে যায়। এটা একটা যৌক্তিক কারণ আছে। আরেকটা কারণ হচ্ছে যে টাকা বাড়লে তো সুবিধাও আছে অনেকের, সেটাও হয়, সেগুলা ভাঙবার জন্যই আজকে কাজটা করা। দুর্নীতিবাজ ঠিকাদারদের পাশাপাশি এদের সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করেন উপদেষ্টারা। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।